আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। আজকে আমরা আরও একটি ক্লাসে উপস্থিত হলাম। আজকে আমরা যোগাযোগের গাঠনিক সংকেত থেকে নাম থেকে গাঠনিক সংকেত নির্ণয় শিখব। এদের আমরা শিখে আসলাম গাঠনিক সংকেত দেওয়া ছিল, সেখান থেকে নামকরণ। আজকে নাম দেওয়া থাকবে, নাম থেকে গাঠনিক সংকেত, এবং পরবর্তীতে বেনজিন রিলেটেড যে যৌগগুলো আছে সেখান থেকে কিভাবে নামকরণ করতে হয় সেটা দেখাবো। তাহলে কথা না বাড়িয়ে শুরু করি। নাম থেকে গাঠনিক সংকেত নির্ণয়। এই নাম যদি দেওয়া থাকে, এই নাম থেকে গাঠনিক সংকেত নির্ণয় করা এটা একেবারেই সোজা। গাঠনিক সংকেত থেকে নাম বের করা যেমন কষ্টকর, কিন্তু এই নাম দিয়ে থাকলে নাম থেকে গাঠনিক সংকেত নির্ণয় করা আরও সোজা। তাহলে আমরা প্রথমে আসি 3, 5, এক নম্বরটা দিয়ে শুরু করি। 3, 5 ডাই ইথাইল 2, 2, 5, 6 টেট্রামিথাইল হেপ্টেন। এটা দিলাম। তাহলে এক্ষেত্রে আমাদের এটা নামকরণের ক্ষেত্রে প্রথমে আমাদের আসতে হবে আমাদের টোটাল কয়টা কার্বন দেওয়া আছে, সে কয়টা কার্বন আগে লিখে নিব। 1, 2, 3, 4, 5, 6, 7। এইভাবে আমরা টোটাল যে কয়টা কার্বন আছে সেই কয়টা কার্বন লিখে নিলাম হেপ্টেন। 1, 2, 3, 4, 5, 6, 7। এবং নিচে আমরা 1, এটা 2, 3, 4, 5, 6, 7 এবং 7, এইভাবে 7 পর্যন্ত সংখ্যা লিখে দিলাম। প্রথমে এক্ষেত্রে 3 এবং 5 ডাইইথাইল। 3 নম্বর কোনটা আছে? এই যে 3 নম্বর এখানে আছে 3। এখানে আমরা একটা ইথাইল লিখে আসি C2H5, এবং 5 এটা C2H5, দুইটা আমরা লিখে আসলাম। এরপরে 2, 2 2 আছে, 2 নম্বর কার্বনে দুইটা মিথাইল আছে, এবং 5 নম্বরে একটা আছে, আর 6 নম্বরে আরেকটা আছে টেট্রামিথাইল। এরপরে আর কোনো শাখা নাই। যেহেতু শাখা নাই, এখন কার্বনের হাত বা যোজনী 4 করার জন্য যার সাথে যে কয়টা হাইড্রোজেন লাগে সে কয়টা দিব। এর হাত একটা ফিল আপ হয়েছে, এখনো 3টা লাগবে, CH3 লিখতে হবে। এর চারপাশে 4টা হয়ে গেছে, এর এই কার্বনটা 3টা হয়েছে, আরেকটা লাগবে। এর 2টা হয়েছে, আরো 2টা লাগবে। এর শেষ, এর 3টা হয়েছে, একটা লাগবে, আর এই কার্বনের 3টা লাগবে। এইভাবে আমরা করব। এরপরে আরেকটা আসি, 2 নম্বরটা আসি। 5 ইথাইল 5 6 ডাইমিথাইল 5, 6 ডাইমিথাইল হেপ্ট 2 আইন। এটা দেওয়া আছে। এখানে আমাদের মেইন যে কার্বন, এই ক্ষেত্রেও 7টা কার্বন আগে দিয়ে আসি। 1, 2, 3, 4, 5, 6, 7। 7টা কার্বন আমি দিয়ে আসলাম। এটা দেওয়ার পর আমি এবার নিচে ক্ষেত্রে 1, 2, 3, 4, 5, 6, 7 7 পর্যন্ত লিখে দিলাম। প্রথমে আছে 5 নম্বরের সাথে ইথাইল আছে, এই যে ইথাইল 5 ইথাইল, এই যে 5 নম্বর কার্বন, এর সাথে এটা C2H5, এটা লিখে আসি।
এরপরে 5 6 ডাই মিথাইল 5 এখানে একটা মিথাইল আছে, এই যে একটা মিথাইল আছে, এখানে একটা মিথাইল আছে, ডাইমিথাইল। তারপরে হেপ্ট 2 আইন, 2 আইন মানে 2 নম্বরে 1 2 নম্বরের পর এখানে আমার ট্রিপল বন্ড আছে। তার শেষ। এখন বাকি যে কার্বনগুলো আছে যার হাত 4 হয় নাই সেটার সাথে আমরা হাইড্রোজেন পরমাণু দিয়ে 4 করব। যেমন এইটার হাত একটা হয়েছে, আরো 3টা লাগবে। এর এপাশে 3টা, এটা 4টা হয়ে গেছে। এর এপাশে 3টা, এপাশে 4টা হয়ে গেছে। এর 2টা হয়েছে, আর 2টা লাগবে। এই কার্বনের একটাও লাগবে না, এই একটা লাগবে, এই ক্ষেত্রে 3টা লাগবে। এই গেল। আমরা আরো আসি এইভাবে। তাহলে আমার এইভাবে করা দেখে তোমরা আইডিয়া করতে পারছো আসলে যদি নাম দেওয়া থাকে নাম থেকে গাঠনিক সংকেত নির্ণয় করা কত সোজা। এরপরে আমরা আরেকটা আসি, 3,5 ডাইব্রোমো 3,5 ডাইব্রোমো 3-ক্লোরো 3-ক্লোরো পেন্ট 1 3 4 আইন। তাহলে এক্ষেত্রে আমার কয়টা আছে? এই যে কয়টা কার্বন আছে? পেন্ট 5টা কার্বন আছে। 5টা দিয়ে আসি, 1 2 3 4 5। কার্বন সংখ্যা এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5। এটা নিচে লিখি তাহলে আমাদের শাখাগুলো দিতে সুবিধা হবে। 4। তাহলে 3,5 ডাই ব্রোমো আছে, তাহলে 3 এখানে একটা ব্রোমো আছে, ব্রোমিন আছে এখানে, এই যে ব্রোমিন দিলাম, আর 5 এখানে ব্রোমিন দিলাম। 3,5 ডাই ব্রোমো, ব্রোমিনটা শেষ। এখন 3-ক্লোরো, এখানে একটা ক্লোরিন আছে Cl, 3-ক্লোরো পেন্ট 1 আইন। তাহলে 1 নম্বরে 1 ইন, এখানে ডাবল বন্ড আছে, 4 আইন। তাহলে 1 2 3 4, এই জায়গাটায় ট্রিপল বন্ড আছে। এই শেষ। এখন আমার বাকি যেগুলো আছে যার যে কার্বনের হাত 4 হয় নাই, 4 করার জন্য বাকিটা হাইড্রোজেন দিই। তাহলে এই ক্ষেত্রে লাগবে কয়টা? 2টা লাগবে। এই ক্ষেত্রে 2 আর 3 হচ্ছে, একটা লাগবে। এই ক্ষেত্রে লাগবে না, এরও লাগবে না, 3 আর 4 এটাও লাগবে না। এভাবে গেল। আমরা আরেকটা আসি, চার নম্বর দিয়ে আসি এভাবে, 3,5 ডাই মিথাইল হেক্স 3 in 2 on। তাহলে আমরা এই যে হেক্স 6টা কার্বন আছে, এই যে 6টা কার্বন আমি দিয়ে আসি, 1 2 3 4 5 6। এটা লিখি, এটা 1, এটা 2, এটা 3 4 5 6 এভাবে লিখলাম। সেক্ষেত্রে আমার কি আছে? 3,5 ডাই মিথাইল, এখানে একটা CH3 আছে, 5 এখানে একটা CH3 আছে। এরপরে হেক্স 3 ইন, তাহলে এই 1 2 3 এইখানে 3 ইন 2 on, 2 নম্বরে কীটমূলক আছে। এই শেষ। এখন আমাদের বাকি যে কার্বনে যে কয়টা হাইড্রোজেন লাগে সেটা দেব। এর 3টা লাগবে,
এটা লাগবে না, এরও লাগবে না, এর একটা লাগবে, এই কার্বনের একটা লাগবে, এর তিনটা লাগবে। এই তাহলে আশা করি তোমরা সবাই এটা বুঝতে পারছো। যদি নাম দেওয়া থাকে সেখান থেকে গাঠনিক সংকেত কিভাবে নির্ণয় করা হয় এটা শিখলে। এরপরে আমাদের আছে এই যে বেনজিন দিয়ে কিছু আছে, বেনজিন দিয়ে এটা খুব একটা ঝামেলা না। এক্ষেত্রে বেনজিনের ক্ষেত্রে কিছু কিছু আইইউপ্যাক নাম ফলো করছে আর কিছু কিছু উদ্ভূত নাম। এখন অনেকে ভাবছো হয়তো বা উদ্ভূত নাম কি। উদ্ভূত নাম এক্ষেত্রে যেখান থেকে উৎপন্ন হয়েছে অথবা যে বিজ্ঞানী যেভাবে নাম বলছে ওটা সেভাবে নাম চলে আসছে, ওই নামটা এখন আইইউপ্যাক নাম হয়ে গেছে। সেক্ষেত্রে আমরা এখন বেনজিন রিলেটেড কিছু আসি। এটার ক্ষেত্রে নামটা কি হবে, তাহলে এভাবে আমরা আসি। যেমন বেনজিনে যদি OH থাকে, এই জায়গাটার নাম হচ্ছে ফেনল। এটা ফেনল। এই ফেনল কিভাবে হলো আসলে এটা কোনো, যদিও এটা আইইউপ্যাক নাম হিসেবে গ্রহণ করা হয়েছে, আসলে এটা আমরা বলতে পারি এটা উদ্ভূত নাম অনুসারে এটা নামকরণ হয়েছে। এটা নাম হওয়ার কথা ছিল হাইড্রক্সি বেনজিন হওয়ার কথা ছিল, কিন্তু এটা বেনজিনের মধ্যে যদি OH থাকে সেটা আমরা ফেনল বলি। এটা আবার আরেকটা বাণিজ্যিক, এটা তো বাণিজ্যিক নাম, আরেকটা নাম আছে। এই নামটা অনেক সময় অবজেক্টিভে আসে, কার্বলিক অ্যাসিড। অনেকে ভাবছে আবার কার্বক্সিলিক অ্যাসিড, এটা না, কিন্তু এইটা সরি এই যেমন এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, এটা হচ্ছে কার্বনিক অ্যাসিড, এটা কার্বলিক অ্যাসিড, এটা হচ্ছে কার্বনিক। এই যে এই অ্যাসিডটা আমরা সফট ড্রিঙ্কস এর মধ্যে থাকে, এই অ্যাসিড আমরা খাই। এই ক্ষেত্রে ডিফারেন্স, এখানে আছে ল, এখানে আছে দন্ত ন। এটা কার্বলিক অ্যাসিড, এটা কার্বনিক অ্যাসিড। যাক, এগুলো আমার বিষয় না এটা। কারণ আমরা সেইভাবে ঠিক অনুরূপভাবে যদি এইটা হয়, বেনজিনে যদি কার্বক্সিলিক মূলক থাকে এটার নাম হয়ে যাবে বেনজোইক অ্যাসিড, বেনজোইক অ্যাসিড। এখন এই ক্ষেত্রে আমাদের এটা আরেকটা নাম আছে, যদি আমরা এটা আইইউপ্যাক নাম হিসেবে গ্রহণ করছি, অর্থাৎ আন্তর্জাতিক নাম হিসেবে গ্রহণ করছি, কিন্তু এটা নাম হওয়ার কথা ছিল এমন ফিনাইল মিথানোইক অ্যাসিড। এইটাই আইইউপ্যাক নামটা হওয়ার কথা ছিল, কিন্তু বেনজিনের ক্ষেত্রে কিছু কিছু যৌগ আছে যেটা যেভাবে নাম বলছে ওইটাই আমাদের আইইউপ্যাক নাম হয়ে গেছে। এটা গেল। এইভাবে যদি এখানে CHO থাকে, বেনজেলডিহাইড, এইভাবে গেল। যদি আমাদের এক্ষেত্রে একাধিক প্রতিস্থাপক থাকে, যেমন এই বেনজিনের ক্ষেত্রে CH3, এখানে যদি এমন থাকে, এটা বেনজিন, এটা হচ্ছে এখানে CH3 আছে, তার সেই ক্ষেত্রে আমাদের কি নাম হবে, এটা আমাদের তখন শাখা হিসেবে আসবে। যেমন এটা আমার 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর, এটা 3, এটা 4, এটা 5, এটা 6। এটা নাম হবে 1,2-ডাই মিথাইল বেনজিন। এভাবে আমার যদি বেনজিনে এটা যদি এমন থাকে COOH, এখন এখানে OH আছে, এখানে CHO আছে, এখানে আছে NO2, তাহলে সেই ক্ষেত্রে কিভাবে নামকরণ হবে? এক্ষেত্রে কার্যকরী মূলক 4টাই কার্যকরী মূলক। এর আগে আমরা আগের ক্লাসে যে বলেছিলাম একাধিক কার্যকরী মূলক থাকলে যে মূলকের সক্রিয়তা বেশি সেইটা আমার মেন যৌগ হবে, অর্থাৎ এক্ষেত্রে সবার সক্রিয়তা সিরিজে এইটা চূড়ায় অবস্থিত, সবার উপরে অবস্থিত, এইটা মেন, অর্থাৎ এটা বেনজোইক অ্যাসিড। আর এখানে এইগুলো আমাদের শাখা হয়ে গেলে এখানে বেনজিনের 6টা কার্বন আছে, এটা 1 নম্বর কার্বন, এইটা 2 নম্বর কার্বন, এইটা 3 নম্বর, এটা 4 নম্বর কার্বন।
এই 4 নম্বর কার্বনের ক্ষেত্রে আমাদের তাহলে এইগুলোর নাম আবার কি হবে? এইটার নাম আমরা এর আগে জানি, এটার নাম হলে H হাইড্রোক্সি, এটা নাইট্রো N, আর এটা হবে ফরমাইল F। তাহলে এই ABCD অক্ষরের মধ্যে কোন অক্ষরটা আগে আছে? ABCDEF, এফটা আগে আছে। তাহলে আমরা এটার নাম করতে পারি ফরমাইল, তারপরে 2 হাইড্রোক্সি, 3 নাইট্রো, 3 নাইট্রো বেনজোইক অ্যাসিড। এভাবে নাম হবে। ঠিক এমনভাবে বেনজিনে যদি এটা আসে, আমরা আরেকটা যৌগ আসি, বেনজিনের সাথে যদি SO3H আসে, তাহলে এই যৌগটার নাম হবে বেনজিন সালফোনিক অ্যাসিড। এখন আমার যদি শাখা হিসেবে অন্যগুলো থাকে, তাহলে সেক্ষেত্রে কি হবে? এই যে আমার যদি এখানে NH2 থাকে, আমার যদি এখানে NO2 থাকে, তাহলে এক্ষেত্রে আমরা কার্বন সংখ্যা কোন দিক থেকে গণনা করব? এইটা এদিক থেকে না এদিক থেকে? আমরা এদিক থেকে করলে আমাদের দূরে চলে আসবে, এদিক থেকে করলে আমাদের নিকটে আসবে। তাহলে এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6। তাহলে এক্ষেত্রে আছে NH2 অ্যামিনো, NO2 নাইট্রো। তাহলে সেক্ষেত্রে আমাদের কি আসবে? যে অ্যামিনো এ আগে আছে, 3 অ্যামিনো, 4 নাইট্রো বেনজিন সালফোনিক অ্যাসিড। এইভাবে আমরা আরো নামকরণ আছে, আমরা মোটামুটি বেনজিন দিয়ে বা বেনজিন রিলেটেড অ্যারোমেটিক যে যৌগ দিয়ে যে নামকরণগুলো আছে সেগুলো মোটামুটি জানলাম। তোমরা বাসায় আরো বেশি এগুলো প্র্যাকটিস করবে। তাহলে আজকে এই পর্যন্ত রাখবো। আগামী ক্লাসে অর্থাৎ 8 নম্বর ক্লাসে আমরা জৈব যৌগের সামান্যতা ও এর প্রকারভেদ নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাহলে আজকে এই পর্যন্ত রাখছি। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।